ভালো আছো। তো আগে আমি শিখেছিলাম পার আইএসও কীভাবে রান করতে হয়। দ্বিতীয় নম্বর শিখেছিলাম যে উইন্ডোজ কীভাবে আইএসও ফাইল বানাতে হয়। আজকে আমরা শিখে চলেছি যে আমাদের আইএসও ফাইল আছে সেটাকে আমরা কীভাবে আমরা যে ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভের মাধ্যমে কীভাবে বুটেবল ডিস্ক বানাতে পারবো সেইটাই আজকে আমি শিখাবো। ওকে, তো বেশি না বাড়িয়ে চলো শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিওগুলোকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো সর্বপ্রথমে একটা কাজ করবে যে আমাদের কাছে পেন ড্রাইভ আছে সেটা কম্পিউটারের মধ্যে ইনসার্ট করে নেবে। ওকে, ইনসার্ট করে নেবে। ইনসার্ট করে নেওয়ার পর ফাইলটা যতক্ষণ না আসছে আমরা কিছু করব না। ফাইলে আমাদের কাছে চলে এসেছে, দেখে নেব একবার, ফাইলটা চেক করব। দেখতে পাচ্ছ ফাইলটা আছে। তো আমরা এটা কি করব, বুটেবল ডিস্ক আমরা আজকে বানাবো। কিসের মাধ্যমে? আমাদের সফটওয়্যার প্রত্যেকটা নাম আমি বলে দেবো। এখানে আমাদের ইটিসি যাচ্ছি, যার যেখানে রাখা আছে রিপোজ ফাইল যে রয়েছে সেটার উপর কী করবে, সর্বপ্রথম আমাদের ক্লিক করতে হবে আমাদেরকে বুটেবল ডিস্ক বানাতে গেলে। ওকে, বানানোর পর তারপর আমরা যে উইন্ডোজ চাপানোর ব্যাপার আছে, কীভাবে উইন্ডোজ আমাদের কম্পিউটার বা ডেস্কটপের মধ্যে আমরা চাপাতে পারবো বা পিসির মধ্যে, সেটাও আমি তো আছে, আমি দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটাও পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে দিয়ে। তারপরে এখানে ডিস্ক অর আইএসও এখানে খুঁজছে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করতে হবে কোথায় আছে সেটা বা কোন ফাইলের মধ্যে আছে, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের সর্বপ্রথম ফাইল আমরা দেখব, এখানে আমাদের ডি ফাইলের উপর ক্লিক করব। আমাদের যেখানে আছে, যার যেখানে থাকবে সে সেখান থেকে বার করবে। উইন্ডোজের উপর আমরা ক্লিক করব, তো উইন্ডোজ 11-এর উপর আমরা ক্লিক করব। তো সিম্পলিস্ট এরকমভাবে চলে আসবে। এখানে জিপিটি আছে, এমবিআর আছে, এমবিআর করবে না, এখানে জিপিটি করে রাখবে, ঠিক আছে। আর এখানে এমবিআর করলে একটা কী হয়, বায়োস অর ইউএফএল সিএমএস এটা একটা পাওয়া যায়, কিন্তু আমাদের পুরোপুরি এটাকে ডিলিট করা অনেক মুশকিল হয়ে যাবে। তো সিম্পলিস্ট আমি দেখানোর জন্য করছি। ওকে, এখানে এনটিপিএস করে রাখবে, বাইরে যা আছে। তো এইখানে স্টার্টের পরে কী করবে, ক্লিক করে দেবে। তো এইখানে আমাদের যে আমাদের ডিস্কটা থাকবে সেটা এইখানে ফরম্যাট চাইবে, ফরম্যাট হয়ে গিয়েছে। এবার প্রত্যেকটা জিনিস আমাদের চাপটি স্টার্ট হয়ে যাবে আমাদের চিপসে। ওকে, দেখতে পাবে এখানে একটু টাইম লাগবে। আমি এটা বিশেষ বোঝানোর জন্য বা প্লাস জানানোর জন্য, যারা নতুন ইউজার আছো বা যারা নতুন ল্যাপটপ ডেস্কটপ নিয়েছো, তো ভাবছো কীভাবে ডিস্কে আমরা বানাবো, প্লাস আমরা কোথায় থেকে কীভাবে এটা করব। তো ওটা অনেকেই চিন্তিত রয়েছে, প্লাস অনেক টাকা খরচা করে দিচ্ছ, ঠিক আছে। সিনে টাকায় যাচ্ছ, 500-600 টাকা খরচ করে দিচ্ছ। তো আমাকে সিম্পলিস্টকালে আমার পেজটা ফলো করে থাকো, দেখবে কোনো কিছু খরচা হবে না, বিনামূল্যে ঘর থেকেই সমস্ত কিছু করতে পারবে। ওকে, তো এখানে আমাদের কোনো ক্যান্সেল করা যাবে না, আমাদের কোনো মানে বন্ধ করা যাবে না। যে কারেন্ট আমাদের আছে প্লাগ ইন করে থাকতে হবে। আউট করলে কী হবে, আমাদের কারেন্ট চলে গেলে বা আমাদের ব্যাটারি লো থাকলে অবস্থায় এটা কখনো করবে না, কারণ আবার প্রথম থেকে করতে হবে। এইখান থেকে আমরা এটা ক্লিয়ার বা যা করতে পারি, কিন্তু এইখান থেকে ক্যান্সেল করে দিও না, ঠিক আছে। আর যখন করবে তখন একটা ভালো মাপের একটা পেন ড্রাইভ নিয়ে আসবে, ঠিক আছে। 3.0 এটা ইউজ করলে বেশি ভালো হয়, বা এসএসডি 128 জিবি, ঠিক আছে, ইউজ করবে। দেখবে অনেক স্পিডের মধ্যে এখানে আমাদের চাপ চেপে যে আমাদের বুটেবল করা আছে একটা পেন ড্রাইভকে বা এসএসডিকে পেন ড্রাইভ থেকে,
আর প্লাস যখন আমরা চাপাবো তখন স্পিড বেশি পাওয়া যাবে এসএসডিতে। আর ড্রাইভগুলো তো চাপানোর ব্যাপারে আমি বলে দিয়েছি সর্বপ্রথম, ওইখানে আমার চ্যানেলে যে একবার দেখে আসতে পারো। এখানে কপিং আইএসও ফাইল 4.2, এটাও অনেকে একটা বড় একটা জিবি, এখানে 5 জিবি বা 6 জিবি একটা সফটওয়্যার একটা ফাইল, ঠিক আছে। উইন্ডোজ 11 এটা 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 সময় নেবে মানে করে 20 থেকে 30 মিনিট, তারপর এটা চাপবে। তারপর যখন আমরা বুটাবিল করব তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে নেবে। এটা কাজও যেমন দেখতে তেমন। তো তখন আমি একটু ওয়েট করি। এখানে কোনো মানে যখন এটা চাপানোর চেষ্টা করবে প্লাস বোর্ডেবল ডিস্কটা, তখন এন্টারপ্রাইজ অফ করে দেবে। আর একটা কাজ বলে রাখি, কোনো বই বা অন্য কিছু দেখার চেষ্টা করবে না, কারণ কী হবে স্লো হয়ে যাবে। ওকে, এই কারণে কি হয় অনেক লেট হয়ে যাবে, যত চাপ কম পড়ে সে ব্যবস্থা নেবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ ইনস্টল হচ্ছে ইএসডি 5 জিবি। এখানে এই ফাইলটা অনেক একটা বড়, কখনো ক্যান্সেল করে দিও না, আর প্রথম থেকে করতে হবে। ওকে, জিপিটি করবে, এমবিআর করবে না। মাস্টার বোর্ড একল করলে অনেক কি বিপদ আসতে পারে।
এখানে যে 20 জিবি 5 জিবি যে আমাদের সফটওয়্যারে চাপছে, এখানে 20 মিনিট 20 মিনিট বলছি, এখানে 20% হয়েছে, 21% হয়েছে। আর টাইম এখানে চলছে 8 মিনিট 22 সেকেন্ড। আর আমার পুরোপুরি কমপ্লিট হচ্ছে, এখানে হচ্ছে 11 মিনিট 38 39। তো না এখনও 20 মিনিট কি 30 মিনিট এখানে টাইম নিয়ে নেবে। এরপরে কাজ আছে মেন কাজ, যেটা আমাদের উইন্ডোজ চাপানো ব্যাপার। উইন্ডোজ চাপাবে তখন বুঝতে পারবে যে কতক্ষণ টাইম লাগছে। আমি তার জন্য বলছি বারবার করে যে একটা এসএসডি তে এটা চাপাও, যে বোটাবেলি করো, তারপর চাপাবে, দেখবে ওখানে অনেকই টাইমটা কম খাবে, কম সময়ের মধ্যেই উইন্ডোজ চেপে যাবে। এখানে যদি 1 ঘন্টা লাগে, ওখানে 8 ঘন্টার মধ্যেই চেপে যাবে। আরও কম সময়ের মধ্যেই উইন্ডোজ খুবই তাড়াতাড়ির মধ্যে চেপে যাবে। যেমন উইন্ডোজ 7 8 10 যেমন ইনস্টল হতে যেমন কম সময়ের মধ্যে হয়ে যায়, এটা সেই কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আগে পুরোপুরি প্রসেসটা দেখবে, তারপর ইনস্টল করবে। আর দেখলাম হয়তো করে দিলাম, এটাই করো না। এটা একটা উইন্ডোজে বায়োস আছে, বায়োস যদি খারাপ হয়ে যায় আর কখনোই ল্যাপটপে চালাতে পারবে না। এবং যদি আপডেট নেই তবে চালাতে পারবে, যদি আপডেট না নেই বায়োস, তাহলে কম্পিউটার সেন্টার নিয়ে যাবে, অনেক খরচা। তা অনেকই খরচা প্লাস একটা বিরক্তকর কারণ, হবে না হবে না।
আমরা যে বোটাবেলে করছি, যে আমাদের আগে আমাদের কাছে যদি আমাদের উইন্ডোজ 11 10 বা 7 থাকে, প্লাস এটা আইএসও থেকে আমরা এক্সিট কোড নিয়েছি বা প্লাস আইএসও থেকে বার করে নিয়েছি, এর প্রসেস এ হবে, ঠিক আছে। আর আমরা উইন্ডোজ 10 বা 7 বা যে কোনো ভার্সন 11 আমরা যে নেট থেকে ডাউনলোড করি আইএসও ফাইল, তো আমাদেরকে এত কষ্ট করতে হবে না, কিন্তু আমাদের রিপোজ থেকে কিন্তু এভাবে করে সফটওয়্যার চাপাইতে হবে। ওকে, তো আমাদের কাছে সব থেকে বেশি ভালো যে আমরা নেট থেকে আমরা ডাউনলোড করে নেব আইএসও ফাইল, কিন্তু ওর টাইম অনেক লেগে যাবে। কিন্তু কারো কাছে থাকে উইন্ডোজ 7 বা 8 বা 10, তো প্রায় 250 দিয়ে কি করবে, সেটাকে আগে ডিস্কে বানাবে আইএসও, তারপর এভাবে করে চাপিয়ে নেবে। এসএসডি হোক, পেন ড্রাইভ ভালো নেবে, এইচপি 3.0 নিয়ে নেবে, বা এসএসডি নিলে অনেকে ভালো হয়। যদি কারো ল্যাপটপের সফটওয়্যার বা ডেস্কটপে সফটওয়্যার চাপানোর জন্য যদি কোনো টেলিকম খুলে থাকো, ঠিক আছে, তাদের জন্য বলছি, তাদের ওটাই করবে। যে আমাদের কাছে যে পেন ড্রাইভ ভালো নিতে হবে, না হলে এসএসডি নিতে হবে ভালো। এসএসডি নিলে কী হয়, কাজটা করতে অনেক সুবিধা হয়। ওকে, আর এটা সময় যত নিচ্ছে ততটা কী হচ্ছে, আমাদের সময় কমে যাচ্ছে, আরও অনেক কিছু কাজ করা যাবে।
আমি এখানে স্কিপ করিনি এই কারণে আমি আমি দেখাতে চেয়েছি যে এখানে কতক্ষণ সময় নিচ্ছে বা প্লাস এটা চাপাইতে গেলে কতক্ষণ বা পোর্টেবল করতে গেলে কতক্ষণ এটা সময় নেয়। এই কারণে যারা নতুন ইউজার আছো তারা ভাববে হ্যাং করছে বা প্রোগ্রেস বার চলছে না, তখন ক্যান্সেল করে আবার দিতে পারো, তার জন্য এটা দেওয়া। ওকে, এটা ডিপেন্ড করে র্যাম রোম প্লাস আমাদের এসএসডি বা আমাদের পেন ড্রাইভের উপরে। ঠিক আছে, এখানে আরও কমের মধ্যে হয়ে যেত যদি আমার পেন ড্রাইভ 3.0 হতো। এটা সিম্পলেস্ট 2.0, তার জন্য অনেকে টাইম খাটছে এখানে। এখানে এসএসডি হলে আরও কমের মধ্যে হয়ে যেত। এখানে হয়তো আমার 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যেত, আরও কম সময়ের মধ্যে হয়ে যেতে পারতো যদি ভালো কোম্পানি আমি যদি এসএসডি মাধ্যমে আমি এটা চাপাইতাম। ওকে, একটা ভিডিও বানানো হ্যাঁ কোনো কষ্ট ব্যাপার না, কিন্তু একটা সময়ে একটা ব্যাপার আছে, সময়টা চলে যাচ্ছে, সময়টা পড়ে যাচ্ছে না, আর এর জন্য এতক্ষণ আমাকে বসে থাকতে হবে। তারপর আমি একটা ভিডিও আপলোড দিতে পারবো ইউটিউবে। ওকে, তো আমার ভিডিওগুলো পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অন করে নেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ওকে, এই ফাইলটা সবথেকে বড়, এইটাতেই অনেক টাইম খেয়ে নেয়। তার জন্য বলবো যে একটু অপেক্ষা করতে শেখো, কারণ অপেক্ষা না করলে উইন্ডোজ 11 চালানো যাবে না, কারণ বহুত এখানে টাইম আমাদের খেয়ে নিচ্ছে। কারণ উইন্ডোজ 7, 10 বা আরও যে ভার্সন রয়েছে এতক্ষণ টাইম নেয় না, 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো কিছুক্ষণ অপেক্ষা করছি, এটা কমপ্লিট হওয়ার পর আমি যে পরে আমাদের কি ভিডিও না ভিডিও বলছি আমাদের পোর্টেবলে আমাদের ডিস্ক আমাদের সেটআপ চাপানো যায়, সেইটা ব্যাপারে আমরা জানাবো। কারণ একটা পর একটা জিনিস দেখাইলে কি হয়, সেটা শেখা অনেকই সহজ হয়ে যায়, এর জন্য এইভাবে আমি ভিডিওগুলো বানাচ্ছি।
এখানে একটা কথা বলে রাখি, যে নতুন ইউজার আছো, যদি চাও এই ডিস্কটা আর আমি কিছুতে ইউজ করবো না, তাহলে এমপেয়ার করে রাখতে পারো। এমপেয়ার করে নিলে কী হয়, সেটার মধ্যে আমরা কোনো জিনিস আমরা সব কিছু জিনিস ভরতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাদের যে উইন্ডোজ থাকবে ডিলিট কেউ করতে পারবে না যতক্ষণ না ক্লিন করা গিয়েছে। তো জিপিটি থেকে যারা জিপিটি করবে তারা আবার অন্য কোনো কাজের জন্য সেই জিনিসটা প্রয়োজন করবে। আর যারা এমবিআর, মানে এমবিআর করলে কী হয়, এমবিআর আমি বলছি যে এমবিআর করলে একটা সুবিধা পাওয়া যাবে, সেই ডিস্কটা যতক্ষণ না আমার কাছে হারিয়ে গিয়েছে বা আমার কাছ থেকে গিয়েছে ততক্ষণ পর্যন্ত সেটা কোনো কিছু হবে না, ওকে। কিন্তু আর আমার ল্যাপটপ হোক, কারো ল্যাপটপ হোক, এটা ডিলিট করা অসময় ব্যাপার। এমবিআর ওটা ডিলিট করতে গেলে যেটা আমি প্রথমে শিখেছি সেভাবে করে ডিলিট করতে হয়, ওকে। ওকে, তো এইখানে আমাদের অনেকই সময় নিয়ে নিচ্ছে। কপি আইএসও ফাইল 94.9 হয়ে গেছে। আর কিছুক্ষণ সময় লাগবে, তো 1 ঘন্টার অপর কাছাকাছি সময় নিয়ে নিচ্ছে একটা ফাইল ডাউনলোড হতে। তো যতক্ষণ না ফাইলটা বুট আপ হতে সময় লাগছে ততক্ষণ আমাদের সময় লাগবে আমাদের ফাইলটা বের হতে। তবে আমরা পাবো উইন্ডোজ 11, একটা সুন্দর একটা সফটওয়্যার, ক্লিন সফটওয়্যার। এটার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু ফ্যাসিলিটি আছে, সেইগুলো পরে আবার দেখাবো। আর যখন আমরা চাপাবে, যখন ইউএসবিতে বা পেন ড্রাইভ মাধ্যমে বা হার্ড ডিস্ক বা এসএসডিতে যখন চাপাবে বা পোর্টেবলি করবে, তখন অ্যান্টিভাইরাসটা কী করবে, অফ করে দিও। যখন আমরা পোর্টেবলি শেষ হয়ে যাওয়ার পর যখন ডিস্ক আমার সেট আপ যখন আমরা চাপাবো ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে, তখন কী হবে, এরর হয়ে যাবে বা কারেক্টেড হয়ে যাবে। তো এই কারণে আবার আমাদেরকে প্রথম থেকে সমস্ত কিছু জিনিস আমাদের সংগ্রহ করতে হবে, ওকে। অনেকে ভাইদের এটা সমস্যার সমাধান এখান থেকে হয়ে যাবে, কারণ অনেকে ভাইয়েরা নতুন ল্যাপটপ ডেস্কটপ নিয়েছে, কারণ ওই যারা সিনিয়র আছে তাদের কাছে যাচ্ছে 500-600 টাকা নিয়ে নিচ্ছে, তো বলছে আবার দেখে ঘরে আসছে তখন দেখছে কারেক্টেড, আবার যাচ্ছে, এরকমভাবে কী হচ্ছে, নিজেকে দৌড়াইতে হচ্ছে। আর এটা সিম্পলেস্ট ঘর থেকেই হয়ে যাবে। নেক্সট আমি দেখে দেবো আমাদের মোবাইলে যে অ্যাপ থেকেও আমরা এভাবে, যদি আমাদের কাছে কম্পিউটার দুটোই হোক, 4টা তাও কম্পিউটার, সমস্ত কম্পিউটার একসাথে যদি ডিলিট হয়ে যায় আর সব ফাইল প্লাস কম্পিউটার বায়োস যদি কিছু প্রবলেম হয়ে থাকে, কারণে হয়ে থাকে, যদি ডিলিট হয়ে যায় উইন্ডোজ, তো আমাদের ফোন থেকে কীভাবে চাপানো যায় সেটাও আমি বানিয়ে দেবো, এই ফাইলের মধ্যেই পেয়ে যাবে, ওকে, এপিকের মাধ্যমে। তো এটা সম্ভব, ওরা চাপবে লিনাক্স ভার্সন, আর আমরা চাপাইতে পারি, কিন্তু একটু প্রবলেম থাকবে রুট নিয়ে। আমাদের ফোনে যখন চাপাবো, আমাদের ট্যাবলেট থেকে চাপাইলে আমাদের চেপে যেতে পারে। এখানে হয়ে আছে 97.8, এখানে স্পিড হবে। যে ভার্সন আমি ইউজ করছি এটা একটা উইন্ডোজ 11, একটা অফিসিয়াল ভার্সন। আর এর যখন আমি চাপাবো, যে অফিসিয়াল ভার্সন পাবে, দেখবে যে ল্যাপটপটা বা ডেস্কটপের নাম আছে মাদারবোর্ডে, সেই নামটা অটোমেটিকলি চলে আসবে। আর যদি অফিসিয়াল না হয়ে থাকে, যদি অন্য কেউ এটা সেল করছে, যে আমাদের গুগলের মধ্যে দেখবে যে নামটা আসছে না। যদি না পারছো আমাকে কমেন্ট করে লিখবে, আমি এখান থেকে আমি পাঠিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, প্লাস ওইখান থেকে পেয়ে যাবে, ওখানে সমস্যার সমাধান হয়ে যাবে, ওকে।
এখানে আমাদের 99 হয়ে গেছে 7 98 900 আমাদের কমপ্লিট হতে চললো। আমাদের পুরোপুরি আমাদের যে আইএসও ফাইল ছিল পুরোপুরি বুটেবলই হতে চলেছে। ওকে, এখানে হয়ে সাথে সাথে নিচেতে লেখা উঠে যাবে যে হয়ে গিয়েছে বুটেবল, দেখতে পাবে। এই জন্য লোগো আমি চালু করে গেছি, সেটা পেয়ে যাবে। এইখানে যে ফাইলটা রয়েছে এটা টিপলেই এটা টিপলেই চালু হয়ে যায়। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তো এখানে বুঝতে পারবে যে কতক্ষণ টাইম লাগছে। এখানে দেখতে পাচ্ছ ডিটেক্ট যে ফাইল সিস্টেম F80FAT12 লেখা আছে, যেখানে মাইক্রোসফট বেসিক ডাটা যে পার্টিশন, আর এখানে প্রত্যেকটা এখানে ডিটেল দেওয়া গিয়েছে। ওকে, তো এখানে কি বলছে, এখানে ক্লোজ লেখা আছে, রেডি হয়ে গেছে, তো আমরা ক্লোজ করে নিচ্ছি। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, বাই বাই।